বুড়ি রান্নার রেসিপি। গরু কিংবা খাসির বুড়ি রান্নার রেসিপিটা সবাই সহজে সুন্দরভাবে পারফেক্টভাবে রান্না করতে পারে না। অনেকে এই বুড়ি রান্নার রেসিপিটাকে ঝামেলা মনে করে, তাই খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই গরুর বুড়ি রান্নাটা রেসিপি করা যায় সেই সিম্পল রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর আনাদার ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে, আর কোরবানি ঈদে আমরা সবাই গরু কিংবা খাসির বুড়ি রান্না অথবা বুনা করে থাকি। তাই কিভাবে বুনা কিংবা রান্না করা যায় সেই নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দেব। ফার্স্ট আমি এখানে আগে থেকে গরুর বুড়িগুলো একটু হলুদ দিয়ে জাল দিয়ে গরুর বুড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর গরুর বুড়িগুলো ছোট ছোট পিস করে নিয়ে নিলাম। এখন বুড়িগুলোকে সিদ্ধ করে নিতে হবে। বুড়িগুলো যাতে অল্প সময় সিদ্ধ হয়ে যায় তাই আমি কুকারে পানি বসিয়ে দিলাম। পানিটা ফুটিয়ে নেওয়ার পর বুড়িগুলো দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব খুব অল্প পরিমাণে আদা এবং রসুন বাটা। অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ তেল। রান্নার পুরোপুরি ব্লক আসার জন্য ঢাকনা দিয়ে ডেকে কুক করে নিতে হবে। আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে অনবরত নেড়ে ছেড়ে দেব। বুড়িটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য প্রায় আমি আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিলাম। বুড়িটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পর আমি বুড়িগুলোকে খাঁচায় ঢেলে পানি জড়িয়ে নিলাম। আর এখন কিন্তু বুড়ির কালারটা অন্যরকম হয়ে গেছে, আর দেখতেই পারতেছো বুড়িগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার বুড়িগুলো বোনার সময় চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, আর সেই ফ্যানে দিয়ে দিলাম খাঁটি পরিমাণ মতো সরষের তেল। তেলগুলো কিছুক্ষণ ধরে গরম করে নিলাম, আর গরম করা হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। অ্যাড করে নিলাম একটা বড় রসুনের কোষ। রসুনটা দেওয়ার ফলে বুড়ির ভালো একটা ফ্লেভার আসে, খেতে অনেক টেস্ট হয়। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ বাটা মশলা। এইবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কিছুক্ষণ ধরে মিক্স করে নেব। আমি যে এখানে বাটা মশলাটা ব্যবহার করলাম সেটা বাঁশপাত মশলা দিয়ে তৈরি করলাম। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব কিছু সয়াবিন তেল, দিয়ে দেব কিছু গরম মশলা, 4টে এলাচ, 4টে গোলমরিচ, 4টে লং, 3টে তেজপাতা এবং 2টে দারচিনি। 2টো বড় দারচিনি আমি মাঝখান দিয়ে ভেঙে ছোট ছোট করে 3-4 টুকরো করে নিলাম। উপকরণগুলো আমি কিছুক্ষণ ধরে ভেজে নিলাম, আর ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, প্রায় 8 থেকে 10টা কাঁচামরিচ অ্যাড করে নিলাম। দিয়ে দিব খুব অল্প পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। আর ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সে পরিষ্কার করে নেওয়া সিদ্ধ করে নেওয়া বুড়িগুলো। বুড়িগুলোকে সবগুলো উপকরণের সাথে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে নেড়ে ছেড়ে নেব, যাতে করে সবগুলো উপকরণ মশলা বুড়ির গায়ে লেগে যায়। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাও উঠিয়ে নিলাম। বুড়িগুলোকে আবারও নেড়ে ছেড়ে দেব, যাতে করে নিচের মশলাগুলো লেগে না যায়। এবার খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নিতে হবে। পানি অ্যাড করে নেওয়ার কারণ হচ্ছে যাতে বুড়িগুলো মাখা মাখা হয়, এই কারণে এখানে খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নিলাম। এই পর্যায়ে আমরা আবারও অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে কুক করে নেব। আর বুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু অনবরত বারবার ঢাকনাটা উঠিয়ে বুড়িগুলো নেড়ে চেড়ে দিতে হয়। বুড়িটা সম্পূর্ণ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর যখন দেখবে বুড়ির গায়ে থেকে কিছু পরিমাণ পানি শুকিয়ে গেছে, মাখা মাখা হলো, তখনই বুঝবে বুড়িটা বুনা হয়ে গেল। চাইলে তোমরা আরও পানিটা শুকিয়ে কালো কালো করে বুনা করতে পারো। যারা বুড়ি বুনা করতে পারো না, চাইলে তোমরা এই পদ্ধতিতে গরু কিংবা খাসির বুড়িটা বুনা করতে পারো। গরুর বুড়ি বুনা রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।